রঙ্গকুঠির যদি রিহার্সাল ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ পারপাস ছিল, সেই পারপাসটা আজকে আমরা সার্ভ করতে চলেছি। আমরা আমাদের একটা নিজেদের স্পেস তৈরি করেছি, যে স্পেসে আমরা নাটক করতে পারবো বলে আমাদের আজকে মনে হয়েছে, এবং সেই বিষয়ে আমরা সকলের সাথে মত আলোচনা করেছি, ফেস্টিভ্যাল কমিটির সাথে আলোচনা করেছি, এবং তারপর আমাদের একটা সিদ্ধান্ত এসেছে যে আমরা আমাদের এই রঙ্গকুঠিকে একটা ইন্টিমেট স্পেসে ট্রান্সফার করতে পারি। তার জন্যই আজকে পরীক্ষামূলকভাবে আমাদের একটা ছোট্ট উৎসবের আয়োজন করা হয়েছে। দুটো মনোলগ এখানে অনুষ্ঠিত হবে। তাই আমরা নাম দিয়েছি তৃতীয় অন্তরঙ্গে আনন্দ উৎসবে প্রথম পর্ব। আজকে প্রথম দর্শনে দেখবেন নৈহাটি রঙ্গ সেনা প্রযোজনা তামাকু সেবনের অপকারিতা, নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় আমি ধ্রুপদ। আর দ্বিতীয় দর্শনে দেখবেন নৈহাটি নান্না স্যার নাটক আমি একলব্য, নাটক ও নির্দেশনায়ও আমি সেটাতে রয়েছি। তো এই দুটো পরীক্ষামূলক ভাবে হবে, এবং তারপর মাঝখানে আমাদের যে চিফ গেস্ট রয়েছেন নৈহাটি নান্না স্যার সহ সভাপতি, তাকে আমরা ফেসিলেট করব, তার কথা শুনবো, এবং আপনাদের প্রথম নাটক কেমন লেগেছে সেটাও শুনবো। তো তো তাহলে শুরু করি সকলের পারমিশন নিয়ে। সবার প্রথমে যেটা বলা, যে মোবাইল গুলো সাইলেন্ট করে নিন, আর সাইলেন্ট নয় অফই করে দিন, কারণ ফোন আসলে যে আলোটা দেখবেন তাতে, এটা যেহেতু ইন্টিমেট স্পেস, তাতে সেক্ষেত্রে কি হয়, কিছু একটা আপনার রিয়াকশন একটাকে ডিস্টার্ব করতে পারে। তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজকের এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয়ে কিছু বলতে হবে। উদ্যোক্তারা যখন আমার বাড়িতে গিয়েছিলেন, তখন আমি ওই বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তারা আমার স্ত্রীকে গিয়ে বলেছিলেন, আর আমার স্ত্রী আমার হয়ে রাজি হয়ে গিয়েছিল। এতই বেশি যে ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, বুঝলেন তো। আমার স্ত্রী একটি মেয়েদের হোস্টেল চালায়, আর প্রত্যেক শনি রবিবার করে এই গানের স্কুল বসায়, বুঝতে পারলেন। ওই গানের স্কুল ঠিক না, ওই যাকে বলা যায় প্রায় গানের স্কুল, বুঝতে পারলেন। এই বাজনা বাজাতে বাজাতে প্রতিমা নিয়ে যেতে দেখি। ঢাকের বাজনায় মনটা কেন ভার হয়ে যায়, জানেন, যেন মনে হয় পুকুরের জলে কাগজের নৌকা। মনটা কেমন বেহুলার মন্দাস হয়ে যায়। ছোটবেলার কথা মনে পড়ে যায়, জানেন তো। ওই বালির মধ্যে পা ঢুকিয়ে বাড়ি তৈরি করা, হ্যাঁ, তারপরে কোথাও ছুটে চলে যেতে ইচ্ছে করে, হ্যাঁ, অনেক অনেক ছুটতে ইচ্ছে করে। ছুটতে 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 মনে হয় সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমার চারপাশে। প্রথম নাটক শেষ করলাম। নমস্কার সকলকে, খুব ভালো হয়েছে। দেখলেন তামাকু সেবনের অপকারিতা। আমাদের খুব দ্রুত আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম যে এটা করবো, এবং সেই জন্য ওরা দুজন মিলেই এটা করেছে। আজকে সকালবেলায় ও এসছে আমার কাছে দেখতে, কিন্তু আমি সেরকম কিছু আজকে যেহেতু শো সেই জন্য দেখাইনি। ওর মতো করেছে, কিন্তু এটা আরো বেটার জায়গায় পৌঁছাবে বলে আমার মনে হয়, এটা আমার চিন্তা। তো এটুকুনি বলা ঠিক। অপরাজিতা সাহা বিশিষ্ট সমাজকর্মী এবং নান্না স্যার সহ সভাপতি, তাকে বরণ করে নেবেন আমাদের ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান শ্রী দেবব্রত ঘোষ। উনি তুলে দিয়ে একটি গাছ একটি প্রাণ। শুভ সন্ধ্যা। আজকের এই 4 তারিখের এত সুন্দর একটা আয়োজন, আমি তো মোহিত হয়ে দেখছিলাম। অভিনয়, সাহেবের
যদিও বললো যে খুব কম সময় পড়েছে, কিন্তু সাহেবের দক্ষতা আমার খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে সাহেব আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে, এটাই ভালো লাগলো। আর যে বিষয়টা নিয়ে বলেছে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে ওই বিষয়টা নিয়ে যদি আমরা কাজ করি একটা সময় অনেক মানুষের কাছে আমরা এই সম্পর্কে তথ্য পৌঁছে দিতে পারবো যে তামাক সেবনে বহু মানুষের ক্ষতি হয়। আর নানহাসার সহ সভাপতি হিসাবে যে ধ্রুপদ আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য আমি গর্বিত। সামনেই 15ই আগস্ট আমরা মুক্তধারা স্কুলে, স্কুল কি মুক্তধারা একটা আশ্রম, সেই আশ্রমে আমরা সকাল থেকেই যাব এবং ওই আশ্রমের বাচ্চাদের সারাদিন ধরেই ওদের সঙ্গে ওদের খাওয়ানো, ওদের সাথে কালচারাল অনুষ্ঠান এবং আঁকা প্রতিযোগিতা এইসবগুলো অনুষ্ঠিত হবে। তার জন্য ওদের তো আর্থিক জায়গাটা খুবই দুর্বল, আমরা যখন ওদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আমরা চাই যে আমরা সকলে, শুধু রঙ্গসেনা বা নানহাসার লোক নয়, আমরা যারা আছি এবং আমাদের পরিজন যারা আছে এরকম যারা সাহায্য করতে পারবে তারাও ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক এবং আমরা সবাই মিলে 15ই আগস্টে সেখানে উপস্থিত থাকি এবং ওদের সাথে সেই দিনটা ওদের মতো করে আমরা এনজয় করি। আমরা তো ভালোবাসি বাচ্চাদের, নাকি আমাদের এখানেও তো বাচ্চারা আছে অনেকে। আমরা চাই যে সবাই মিলেই আমরা ওদের কাছে যাই এবং ওদের সঙ্গে সময় কাটাই। এই বলে যদি কেউ যান তাহলে দীপ, অনুপ আর দীপেন্দু তিনজনের মধ্যে যোগাযোগ করে নেবেন। একদমই তাই। আর যদি কেউ কোনো সাহায্য করেন বা আপনাদের কোনো পরিজন কেউ কোনো কিছু সাহায্য আপনারা জোগাড় করতে পারেন, সেটাও ওদের হাতেই তুলে দেবেন। এই বলে, আর আজকের এই আয়োজন ভীষণ সুন্দর। এত আমাদের জায়গাটা অনেকটাই ছোট, কিন্তু তবুও এত সুন্দর করে অর্গানাইজ করেছে ওরা, আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে ওরা সেই ছোট একটা জায়গাতেও, যেমন একটা ছোট টবে অনেক বড় গাছ ওঠে, সেরকম ছোট একটা জায়গা থেকেই ওরা অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছাবে। আমাদেরকে বলবো আসন নিতে। আর একটুখানি বলে রাখি যে এই যে আমরা এটাকে একটা ইন্টিমেট স্পেস তো হয় না, তবু আমরা একটা জোর জবরদস্তি করছি। তো এটা সবাই আমাদের যে ইয়াং তাদের জেনারেশনের এরাদের জোর করেই কিছু করা যাক, তো এরকম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের টাকা পয়সাও প্রায় শেষের দিকে, হল বুক করে নাটক করা যায় না, কিন্তু এই যে যেটা দিব্যেন্দু বা শাহিন করছে এটা ওদের চর্চার একটা অংশ। যেহেতু নিরন্তর আমাদের থিয়েটার চর্চাটা করে যেতে হবে, টাকা সরকার দিক আর না দিক আমাদের নাটকটা করতে হবে, কারণ থিয়েটারটা যারা করতে চায় তারা টাকা দিলেও করবে, না দিলেও করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যাতে ছেলেমেয়েরা চর্চার মধ্যে থাকে, তাই এই আয়োজন। তো এই আয়োজনের ক্ষেত্রে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অসীমাদিকে। এই লাইটের যা হচ্ছে সেটার উনি বলেছেন সাহায্য করবেন। আপনারাও আমাদের সাহায্য করতে পারেন, আজকে যদি কিছু দিতে চান সেটাও দিতে পারেন, পরে যদি খামে করে পাঠান সেটাও পাঠাতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমরা এটাকে একটা ঠিকঠাক টেকনিক্যাল জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই পরবর্তী অনুষ্ঠানটা হবে 1 সেপ্টেম্বর, সেদিনও 2টো নাটক থাকবে। সেদিন আবার অনুপের কথা মীনাক্ষী থাকবে এবং নটদর্শিনী বাজবিরিয়ার একটা পারফরমেন্স থাকবে। তো এখন আপাতত 10 মিনিটের একটা চা বিরতি। দেখছেন নৈহাটি নানহাসা প্রযোজিত নাটক আমি একলব্য। নাটক ও নির্দেশনা ধ্রুপদ ঘোষ, আলো দীপ ভৌমিক, আবহ শিবাদিত্য সরকার, মঞ্চভাবনা সাহেব হালদার, একক অভিনয় দিব্যেন্দু ভদ্র, মুখ্য উপদেষ্টা অপরাজিতা শাহ। দেখছেন নাটক মহাভারতের কাহিনী হতে আমি একলব্য। আমি সময়, কাল, মহাকাল। আমি আজ, আমি কাল। আমি সেই না বলা কাহিনী, সেই মহাভারতের অনন্য কাহিনী।
কথায় আছে যাহা নাই ভারতে তাহাই আছে মহাভারতে। হ্যাঁ, আমার নাম রাজু বনসাল আছে, গা সতনা জেলা ও মধ্যপ্রদেশ, ওখানটাতে আমার গা আছে। আর ও যে আমার গা, আমরা डोंगरी गाय থাকি। सब लोग हम लोगों को डोंगरी बोलत, बापू बोलत उ महात्मा अम्बेडकर আছে না, उ हमरा जाति को আছে। हाँ, बड़ा हो के हम भी एक दिन डॉक्टर बनेंगे, लेकिन इस ससुरा जात पात होता क्या है यही हमें समझ में ना आता। तो वो जो नल है वहां से पानी पीने लगे। हाँ, এই দেখেছো দেখেছো দেখেছো, দিল দিল সর্বনাশ করে দিল। হ্যাঁ, চালালের বংশটা। আরে তুই জানিস না, তুই জানিস না যে ওটা বড় লোকেদের জন্য ঠাকুর মুক্তার ঠাকুরের জন্য জল নেওয়া হয়। ছি 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 ছি। मास्टर जी मास्टर जी छोड़ दीजिए मुझे, मास्टर जी भूल हो गई, मास्टर जी क्षमा कर दो। दोनों के मार थोड़ा धोया मार। শিক্ষা চালিয়ে যেতে লাগলাম। হ্যাঁ, আমি সেই অসাধারণ একটা নানহাসার দেখলাম। এগুলো আমি একলব্য। এবার আমি নানহাসা সহ সভাপতি অবহিত করি। এই নাটকটার ক্ষেত্রেও আমি বলি আমি বিশেষ কিছু করিনি, এটা ওই একটা লেখা ছিল কিন্তু ওই সবটা করেছে। আরো কিছু কিছু জায়গা যেগুলো আছে সেগুলো আরো একটুখানি নারিশ করতে হবে, কিন্তু ও খুব কম সময় পেয়েছে, আমার ও দেখাবেনি। ঠিক আছে, টাইম যেমন আজকে সকালে তো ও দেখিয়েছে, ও দেখানোর সময়ও পাইনি। তো এটাতে আমার কিছু নেই, যা দেখলেন সেটা ওই নিজের থেকে করেছে। তো এবার আপনারা একটুখানি সবাই বলুক, তাই একটা করে বাইক দিক নাকি যে আজকে আমরা আজকে যেটা করলাম, হ্যাঁ এইটা করলাম সেটার জন্য আর সাহায্য কথা তো অবশ্যই বলবো। ঠিক আছে, যদি এটাকে আরো বেটার করা যায়। তাহলে লাইট জ্বালাও, লাইট জ্বালাও। এবং পরবর্তী আছে 1 সেপ্টেম্বর আবার এখানেই আছে, সেটাও আবার দেবব্রত ঘোষকে ফোন করে নাম রেজিস্টার করতে হবে, কারণ বুঝতেই পারছেন আমরা 15 জনের বেশি এখানে আলাপ করতে পারবো না। সেদিনকে নটদর্শিনীর একটা নাটক থাকবে আর আমাদের নৈহাটি রঙ্গসেনা থেকে থাকবে কথা মীনাক্ষী। ঠিক আছে, যেটুকুনি বলা বলুন। এবার সেই চমকে গেছি, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দেখে একদম অবাক হয়ে গেছি। এইভাবে যে লড়াই করে একটা থিয়েটার করা মানে সম্ভব, মানে এখানেই একটা বিশাল বড় ব্যাপার। আমি তো প্রথম নাটকটা দেখিনি, পরের নাটকটা দেখলাম, দিব্যেন্দুর অভিনয় আমার বেশ ভালো লেগেছে এবং এই যে সবাই মিলে এসেছেন ও আরো উৎসাহিত হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার আর কি। থিয়েটারে সবাই থিয়েটার দেখুন, যাতে যারা পারফর্ম করে তারা আরো ভালো করে পারফর্ম করতে পারে। যাদের যাদের ডিউ আছে তারা হ্যাঁ, আমি সেদিন দিতে পারিনি, তার জন্য আমি মনে মনে ভেবেছিলাম যে সবাই যখন একদিন জমায়েত থাকবে সেদিন আমি আমার গিফটটা দেব। তো আমার খুব ক্ষুদ্র গিফট, বলো কিছু আজকের এই অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে। মোটামুটি খুবই আনন্দ পাই, প্রত্যেকটা অনুষ্ঠানে এক একটা নতুন করে আমার অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আর এই যে নিজেদের লোকেদের সামনেই আলাদা করে নিজেদের পারফরমেন্স দেখানো, এটা একটা কিন্তু অন্যরকম মানে রাখে, কেননা আমরা নিজেরা যে কতটা প্রিপেয়ার হই সেটাও তো সবাইকে দেখাতে হবে। ডিরেক্টরের অঙ্গুলি হেলানোতে আমরা নাচি,
কিন্তু কতটা সময় নিজের সঙ্গে বাড়িতে আমরা কাটাই এইসব জিনিস নিয়ে, এইগুলো দেখলে মোটামুটি আমরা বুঝতে পারি। আমার খুব ভালো লেগেছে। ভালো লাগলো প্রথম নাটকটা, সরি স্যার আমি আসতে পারিনি, খুব ভালো লাগলো। একটু নাটকগুলো একটু পালিশ করতে হবে, তীর মারার ব্যাপারটা লাস্টে যেটা দিব্যেন্দু। ওটা একটু কিছু কিছু জায়গা সব ছেড়ে যাচ্ছে, চরিত্র থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো আশা করি যে সময় পাস হয়ে যাবে। এবং এসে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ঘরটাকে খুব অচেনা লেগেছে, একদম আর এত সুন্দরভাবে সাজিয়েছে। মানে একটু হয়তো স্পেসটা কম, কিন্তু অ্যাকচুয়ালি যেন মনে হয় যে এটা থিয়েটারের রুম নয়। হ্যাঁ, আর সব থেকে ভালো লাগা যে এরা এত কম সময়ের মধ্যে সুন্দর করে যে অভিনয়টা করেছে, আর খুব ভালো লেগেছে। কেননা বড় বড় হলে তো আমরা দেখছি সবসময় ডিরেকশন নিয়ে করছি এমনি করছি, কিন্তু এত অল্প সময়ে নিজেদের যে তৈরি করা বা দেখানো, এটা আমাদের নিজের মতো এমনি নিজস্ব পরিবেশের মতো দেখছি, খুব সুন্দর লেগেছে। এরকম যেন আরো হয়, আর আমরা আরো বেশি এনজয় করতে পারি। আমাদের ঘরটাই মানে আমাদের অনুভূতিটা অন্য রকমের লাগছে, এটাই এক্সপিরিয়েন্স হলো। আমরা প্রথমেই একটা নতুন, যেটা এই লাইট গুলো প্রথমে খুব ছড়িয়ে গেছিল, তো তারপর আমরা এটাকে রোল করে দেখলাম, অনেকটা বেশ ঠিকঠাক লাগছে, অন্তত দেখে ছোট করা গেছে। তো সেখানে আমরা আজকের মতো সফল। আরো অনেক কিছু করতে হবে যাতে এখানে আমরা ব্যবহার করতে পারি, আর সেটাই মানে ছোট করে যেন আমরা একটা পারফরমেন্স প্লেস করছি আমাদের নিজেদের জন্য, এটাই শুধু বলার। চৈতালি দি আসো, চৈতালি দি। চৈতালি দি বলবি, না না বাবা বলবে যেহেতু সে সমাপ্ত। আমি তো নতুন, কিছুই বুঝি না। আপনি রোল এটা বলেন, লাস্ট সপ্তাহে 3 মাস ধরে এই একটাই বলছেন। আর এসে দেখছি সব পদ্মা টদ্মা হচ্ছে, খুব ভালো লাগলো। ভাইদের যে অনুষ্ঠান আমার খুবই ভালো লাগলো। আমিও নিজেকে মানে করার চেষ্টা করব, যে আমাকে যেটা বলবে ওরা করার চেষ্টা করব। নাটক করেছেন জীবনে? না, উনি গান গায়, গান করেছেন, ভালো গান করিনি, আমি গান গাই, আমি দেখেছি। চেষ্টা করব। সবাইকেই বলা রইলো, কেউ যদি কিছু করতে চান এখানে এই স্পেসে করতেই পারেন, ঠিক আছে? আমরা প্রথম রবিবারটা আমরা ধরে রেখেছি যে দলে আমরা এইভাবে একটুখানি গেট টুগেদারও হবে, ঠিক আছে? চা খাওয়া হবে একসাথে। এমনি তো সবই রোজ দিন আর এই 4টে বোতল জলের রিহার্সালের ডেট দেওয়া হয়, সবাই আসে বকা খায় চলে যায়। এই দিনটা একটুখানি একটু অন্যরকম ভাবে কাটুক। যে কেউ যেটাই করতে চাইবেন সেটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সমীরকে বলা রইলো, অল্পফলকে, জিদাদিকে বলা রইলো যে আপনারাও করতে পারেন, এরকম কোনো ব্যাপার নয়। শুধু একটু জানিয়ে দিতে হবে, তাহলে আমরা একটুখানি পোস্টার মানে একটা নামশিট করতে পারি। ঘরটাও খুব সুন্দর দেখতে লাগছে, ভাইটা সব করলো। আমি অনেক আগে এসেছি, দেখলাম সব সবাই মিলে তারপর খুবই সুন্দর লাগছে। আর কি বলবে বলো, যাও। দেবালি, আমাদের নায়িকা আমার বন্ধুরা সবাই যা বলে গেল সত্যি খুব ভালো, এর উপরে আমার কিছু বলার নেই। চেনা ঘর অচেনা লাগছে, এটা তো খুবই সত্যি কথা, সবাই বলছে। আর এটা হচ্ছে আমার খুব ভালো লাগলো যে নিজেরা কিছু করা যায়, চেষ্টা করব ভবিষ্যতে আমিও কিছু করবার, এইটাই আর কি। ও নিজে যেটা ইম্প্রোভাইজ করেছে এটাই বিরাট, ভীষণ ভালো লাগলো। আর মনে পড়ে গেল আমার সেটা হচ্ছে যে ছোট্টবেলায় আমরা মায়ের শাড়ি দিয়ে এরকম মঞ্চ বানাতাম, বানিয়ে আমরা নাটক করতাম বন্ধুরা, আর পরে পকেটা আর বকা মা দুটো, কিন্তু দিত মা শাড়ি দিত। আজকে এরা এটাকে করেছে, এটাই ভালো লাগে। ছবিতে কিন্তু মনে হবে যেন আমরা দ্বিতীয় নাটক দিব্যেন্দু তো আমার খুব প্রিয়, শুধু এটাই বলা একলব্য, এটা মাথায় রাখতে হবে। আর কয়েকটা শব্দ ওর সবকটা আমি করলাম তখন প্রিন্ট করেছিলাম, একটুখানি এগুলোকে উচ্চারণের উপর জোর দিতে। হ্যাঁ, উচ্চারণটা এটা আমার দুপাটি দাঁতই নেই, তা সত্ত্বেও উচ্চারণ করি। এবং ওই মহিষাসুরমর্দিনীর
ওগুলো আমি বলি। এটা এখন কি করে পারি, অভ্যাসটা হচ্ছে মাড়িটাকেই ব্যবহার করি, দাঁত না দিও। তো এগুলোকে করতে হবে, ঠিক আছে? আজকে অনেক জার্নি করেছি, অনেকটা রাস্তা, অনেকক্ষণ সময় ধরে এসেছি। আমার খুব ভালো লাগছে এই স্পেসটা এবং এই অনুষ্ঠানটা। থ্যাঙ্কস টু ইউ। দেখা হচ্ছে দুটো নাটক নিয়ে, ঠিক আছে? আর তারপরেও পরপর আছে, কেউ যদি কিছু করতে চান সেটাও জানাবেন, আমরা তখন তাহলে ইনক্লুড করে দেবো। পাশে থাকুন, অবশ্যই সাথে থাকবেন। আমাদের এখানে গ্রুপ চ্যানেল, ইউটিউব চ্যানেল সবাই অ্যাটলিস্ট ওটা দেখুন, লাইকটা দিন, লাইকটা করে দেবেন, একটা আর একটু comment শেয়ার দিন। করবেন, আপনারা একটু শেয়ার শেয়ার করবেন। করুন। নাটক দেখতে আসতে হবে, ঠিক আছে? নাটক হচ্ছে 24-এ হচ্ছে চুচুড়াতে শ্রীচরণ কমলেশ্বর দেবী বলে বেবি, আর 28-এ গিরিশ মঞ্চে মেঘমালা। তাহলে গুড নাইট, শুভরাত্রি।